আরে এই পাশের রাস্তাটাই আরেকটা গাড়ি আসছে তো ভয় ঢুকতে পারছি সরে যাও সরে যাও। প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। দেখছেন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে পুরো এলাকা, দাও দাও করে জ্বলছে আগুন। দমকলের ইঞ্জিন, দুটি দমকলের ইঞ্জিনকে দেখতে পাচ্ছেন। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের বড় আস্তানা চক সংলগ্ন এলাকায় একটি গোডাউনে ভয়ঙ্কর আগুন লাগার ঘটনা ঘটল বুধবার বিকেল 5:30 নাগাদ। বুধবার বিকেল 5:30 নাগাদ কালো ধোঁয়ায় ঢেকে গেল পুরো এলাকা। এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। এরপর দ্রুত খবর দেওয়া হয় দমকলে। দমকলের ইঞ্জিন আসার আগেই ভিতর থেকে দাও দাও করে আগুন জ্বলতে থাকে, বেরোতে থাকে কালো ধোঁয়া। প্রত্যক্ষদর্শীদের দাবি, এটি একটি ছোট্ট গোডাউন ছিল, তার ভিতরে কোনোভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং সেই গোডাউনের ভিতরে 4 চাকার গাড়িও ছিল বলে দাবি অনেকের। ভয়ঙ্কর আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসী। ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় মেদিনীপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি ব্যানার্জি, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ অনেকেই। দমকলের 3টি ইঞ্জিনকে দীর্ঘক্ষণ লড়াই করতে হয়েছে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে। সন্ধ্যা 7টা পর্যন্ত লড়াই অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। শুনুন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান তিনি কি জানিয়েছেন। 2 নম্বর ওয়ার্ডের বঙ্কিমপল্লীতে একটি আইসক্রিম কারখানা আছে, তার পাশে একটি প্লাস্টিক কাচরা গোডাউন ছিল এবং তাদের ওখানে একটি বড় গাড়ি ছিল। এবারে এই গাড়ির নিচে কিছু প্লাস্টিকে কেউ বা কারা বা যে কোনো কারণে হোক আগুন লেগে যায়। সেই প্লাস্টিক থেকে প্রথমে গাড়িটা আগুন লাগে, তারপরে ওই প্লাস্টিকের গোডাউন যেখানে বিভিন্ন প্লাস্টিক মানে পুরনো অব্যবহৃত সমস্ত যেগুলো সেটাতে আগুন লেগে যায়। এবার আমাদের কাউন্সিলর মিতালি ব্যানার্জি সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে খবর দেন। ফায়ার ব্রিগেডে প্রথমে একটা ইঞ্জিন আসে, পরে আরো 2টো ইঞ্জিন এসে আগুনের যে এত বড় শিখা, যেখানে আরো পাড়া এলাকায় মানুষের ক্ষতিগ্রস্ত হতে পারত, কিন্তু ফায়ার ব্রিগেডের কর্মীরা যে তৎপরতার সাথে এলাকার মানুষ তারা সহযোগিতা করছেন, কাউন্সিলরও সহযোগিতা করছেন এবং ধন্যবাদ জানাবো ফায়ার ব্রিগেডের সকল সদস্যদেরকে যারা এই অগ্নিকাণ্ড আরো বড় আকারে নিতে পারত সেটাকে তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো নিয়ন্ত্রণে এসে যাবে। আমাদের ধারণা ফায়ার ব্রিগেডের সমস্ত কর্মীদেরকে ধন্যবাদ জানাবো তাদের এই তৎপরতার জন্য। ঠিক সময়ে তারা পৌঁছে গেছেন। আমাদের কাউন্সিলর মিতালি ব্যানার্জি তিনি খবর দিয়েছেন এবং ওনারা পৌঁছে যাওয়ার সাথে সাথে এলাকার যারা মানুষ তারাও সহযোগিতা করছেন এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। শুনলেন বক্তব্য। সকলে ভালো থাকবেন। নজর রাখুন 12 মেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে। দিয়েছে জিনিসটা আইসক্রিম পেটি 5 টাকা। বড়
রাস্তা ক্লিয়ার কর, রাস্তাটা ক্লিয়ার কর। মারো, আর কিছু করতে হবে না। স্যার ভালো আছেন? এই আর বলবেন না। শর্ট ব্রাঞ্চে মারো এখান থেকে ডাইরেক্ট, এখানে ভিতরে ঢোকার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে। তুই ঘর যা না। বলছি আস্তে আস্তে বেড়ে আছে। অবস্থা তখন যা দেখছিলাম আমি ওই না আপনার করে গেলাম আমার হাত জানি কিছু তো ধরে দিয়ে টাকা দিচ্ছি ওরা করছে কাজ শুরু করছে এখানে আগুনটা আছে না, দুম করে কি রাস্তা ক্লিয়ার কর, রাস্তাটা ক্লিয়ার কর।
এখন নিবে না, এখন হ্যাঁ এখনো সময় লাগে। গাড়ির ভিতরে আগুন আছে। মানুষকে তো দুবার তিনবার বলেছি, মানুষ আগে এই